হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাহি মৌপিয়ালি। সবার আগে সবাইকে জানাই হ্যাপি অ্যান্ড প্রসপেরাস নিউ ইয়ার 2026 ইন অ্যাডভান্স। আজ 25 ডিসেম্বর। আমরা যদি দেখি ক্রিশ্চিয়ানিটির দিক থেকে জিসাসের জন্মদিন তো বটেই, তার সঙ্গে সঙ্গে আমরা যদি হিন্দুইজমের দিকেও দেখি আজ কিন্তু তুলসী পূজন। তো এইরকম একটি গুরুত্বপূর্ণ দিনে বা এইরকম একটি পুণ্যতিথি বলা যেতে পারে, প্রতিটা ভিডিওতে আমি পুণ্যতিথি কথাটাই ইউজ করি, তাই ডে বলার থেকে আমি পুণ্যতিথি কথাটাই ইউজ করছি। সেই পুণ্যতিথিতে আমি কিন্তু জানুয়ারি 2026 তোমাদের কেমন যেতে পারে, যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত, এবং যারা যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না তাদের জন্য সেই বিষয়ে রিডিং নিয়ে চলে এসেছি। এবারে এই রিডিংটা তোমরা তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টর, যে সেক্টরে রেজনেট করবে, হেলথ, ওয়েলথ, ক্যারিয়ার, এডুকেশন, রিলেশনশিপ, সেই সেক্টরেই কিন্তু রেজনেট করাতে পারো। দরকার হলে জীবনের প্রতিটা সেক্টরেই রেজনেট করাতে পারো, কেউ চাইলে একটা দুটো সেক্টরও রেজনেট করাতে পারো, কেউ চাইলে আদার্স যেসব সাবসেক্টরসগুলো আছে মানে ওভারঅলও এই রিডিংটা রেজনেট করাতে পারো। তোমাদের যে সেক্টরে এই রিডিংটা ম্যাচ করবে তোমরা কিন্তু সেই সেক্টরেই এই রিডিংটা রেজনেট করাতে পারো। তাহলে চলো আমরা দেখে নিই তোমাদের জন্য জানুয়ারি 2026 এর মেইন রিডিং কি হতে পারে সেই বিষয়ে। জিসাস ক্রাইস্ট, মাদার মেরি এবং তার সঙ্গে সঙ্গে মা তুলসী আমাদের কি কি মেসেজেস দিতে চান। তাহলে চলো শুরু করা যাক। এটা কিন্তু ভিডিওর 5th পার্ট। ভিডিওর এই পার্টে আমরা দেখে নেব যাদের জন্ম যে কোনো মাসের 17 তারিখে, 18 তারিখে, 19 তারিখে এবং 20 তারিখে, তাদের জন্য জানুয়ারি 2026 এর মেইন রিডিং কি কি হতে পারে। তাহলে চলো শুরু করা যাক। যাদের জন্ম যে কোনো মাসের 17 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 17 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 33 আর নাম্বার 49। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে কিওস অ্যান্ড কনফ্লিক্টের কার্ড এবং তার সঙ্গে সঙ্গে রিল্যাক্সেশনের কার্ড। দেখো ডিভাইন বলছেন জানুয়ারি 2026-এ কিন্তু তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরের মধ্যে কোনো সেক্টরে কোনো ইম্পর্টেন্ট কাজ করার দরকারই নেই। সেক্ষেত্রে কিন্তু একটা কেওস অ্যান্ড কনফ্লিক্টের সৃষ্টি হতে পারে। তার থেকে বেটার তুমি জানুয়ারি 2026-এ একটু রিল্যাক্সেশনের মোডে থাকো, কারণ অনেক কাজ করেছো, গোটা 2025 ধরে হয়তো কাজ করেছো বা তার আগে থেকে অনেক কাজ করে আসছো। এবার একটু রিল্যাক্সেশনের মোডে যাও, কারণ এবারেও যদি তুমি তোমার কাজ কর্ম করতে থাকো তাহলে সেক্ষেত্রে দেখা যেতে পারে তোমার কিন্তু কেওস অ্যান্ড কনফ্লিক্টের সৃষ্টি হচ্ছে অন্যদের সঙ্গে, এবং সেই কেওস অ্যান্ড কনফ্লিক্ট যাতে না সৃষ্টি হয় তার জন্য কিন্তু একটাই রাস্তা, তুমি একটু রিল্যাক্স করো। দেখো তুমি হয়তো বলবে বছরের প্রথম মাস, যেই বছরটা সেমি অ্যাক্টিভনেসের বছর, সেই বছরের প্রথম মাসেই একেবারে রিল্যাক্সেশন মোডে থাকবো। ইয়েস, থাকবে। ডিভাইন কিন্তু তোমাকে সেটাই বলছেন, একটু রিল্যাক্স করে নাও। জানুয়ারি 2026-এ কিন্তু কোনো রকম কোনো ইম্পর্টেন্ট কাজ লাইফের কোনো সেক্টরেই করার দরকার নেই। এরপরে ফেব্রুয়ারি 2026-এর রিডিং নিয়ে আমি জানুয়ারির শেষের দিকে বা ফেব্রুয়ারির প্রথমের দিকে তো আসবই, তখন দেখা যাক তোমাদের জন্য কি রিডিং আসে। বাট জানুয়ারি 2026-এ কিন্তু লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টর বা আদার সেক্টর বা কোনো সেক্টরে কোনো ইম্পর্টেন্ট কাজ করার দরকার নেই। রিল্যাক্স করো, রিল্যাক্সেশন মোডে থাকো। চলো এবারে যাদের জন্ম যে কোনো মাসের 18 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই।
যাদের জন্ম যে কোনো মাসের 18 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 2 আর নাম্বার 33। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে উইনের কার্ড, এবং তার সঙ্গে সঙ্গে গাইডেন্সের কার্ড। উইনের কার্ড অর্থাৎ উইন হচ্ছে একটা ফেমিনিন এনার্জি, বাট দিস ইজ আ ভেরি পজিটিভ কার্ড। এবারে ফেমিনিন এনার্জি হোক বা ম্যাসকিউলিন এনার্জি, দ্যাট ডাজেন্ট ম্যাটার, উইনের কার্ড অর্থাৎ ভীষণ একটা পজিটিভ কার্ড। ফলে জানুয়ারি 2026-এ কিন্তু তোমরা লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরে যে কাজই করো না কেন সেই কাজে কিন্তু দারুণভাবে সাকসেস পাবে। কিন্তু তার জন্য তোমাকে কি করতে হবে? গাইডেন্স নিতে হবে, প্রপার গাইডেন্স। তোমার লাইফের যে কাজই তুমি করতে চাইবে জানুয়ারি 2026-এ, সেই কাজ করতে গিয়ে যদি তুমি প্রপার গাইডেন্স না নাও, তাহলে কিন্তু উইনের মতো সাকসেস কিন্তু তুমি হয়তো পাবে না। তাই তোমাকে কিন্তু জানুয়ারি 2026-এ প্রপার গাইডেন্স নিতে হবে। অনেক সময় আমরা দেখি, অনেক মানুষকেই আমরা ভাবি যে এরা বোধহয় প্রপার গাইডেন্স দিতে পারে, কিন্তু তারা হয়তো প্রপার গাইডেন্স দিল না। সেক্ষেত্রে মানুষ চেনার কাজটা কিন্তু তোমাকেই করতে হবে। বাট যে সেক্টরে যে কাজই করতে যাও কিনা জানুয়ারি 2026-এ, সেই বিষয়ে যারা এক্সপার্টিস তাদের গাইডেন্স নিয়ে কাজ করো, তাহলে কিন্তু নিজের সাকসেস নিজেই দেখে অবাক হয়ে যাবে। চলো এবারে যাদের জন্ম যে কোনো মাসের 19 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 19 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 17 আর নাম্বার 34। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে দ্য ফেটস এর কার্ড, এবং তার সঙ্গে সঙ্গে ক্যাপাসিটি টু লাভ এর কার্ড। অর্থাৎ নিজেদের বিশ্বাসটা হয়তো তোমরা কোথাও গিয়ে টলমল অবস্থায় দেখতে পারো। যারা যারা তোমার খুব কাছের মানুষ, তাদের সঙ্গে তাদের ক্ষেত্রে তাদেরকে তুমি যতটা বিশ্বাস করেছিলে, সেই বিষয়ে কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক আসতে চলেছে। এবার সেই কোয়েশ্চেন মার্ক আসার কারণটা হচ্ছে ক্যাপাসিটি অফ লাভ। এই ক্যাপাসিটি অফ লাভ কিন্তু তোমার, অন্য লোকের নয়। মানে তুমি যতটা পরিমাণে ইম্পর্টেন্স দিয়েছো, তারাও কিন্তু তোমাকে ঠিক ততটাই ফিরিয়ে দিয়েছে বা ফিরিয়ে দেবে, সেটাই তুমি জানুয়ারি 2026-এ গিয়ে বুঝতে পারবে। তাই এরকম বিষয় যাতে এর পরে না ঘটে, নিজের মধ্যে কিন্তু ক্যাপাসিটি অফ লাভ যে বিষয়টা, অর্থাৎ সকলের সঙ্গে মিশে চলা বা সকলের সঙ্গে মেন্ড আপ হয়ে চলা বা সকলকে ভালোবাসার ক্ষমতাটাকে কিন্তু বাড়াতে হবে। না হলে কিন্তু বারবার এরকম এই বিশ্বাসযোগ্যতার একটা টলমল অবস্থা তোমরা কিন্তু দেখতে চলেছো। চলো এবারে যাদের জন্ম যে কোনো মাসের 20 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 20 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 37 আর নাম্বার 17। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে নেভার এন্ডিং স্টোরি, তার সঙ্গে সঙ্গে ইনার নোয়িং। তোমরা হয়তো এমন কোনো কাজ, যে কাজটাকে ভেবেছো একেবারে শেষ হয়ে গেছে, সেই কাজটার মধ্যে আর কিছু বাকি নেই, সেটা লাইফের যে কোনো ইম্পর্টেন্ট সেক্টরেই হতে পারে বা আদার সাবসেক্টরেই হতে পারে। যাদের জন্ম যে কোনো মাসের 20 তারিখে, প্রতিটা মানুষ তারা আলাদা আলাদা, তাদের আলাদা আলাদা সেক্টরে আলাদা আলাদা রকম ভাবে ইম্পর্টেন্ট কোনো কাজ হতে পারে। সেই কাজগুলো হয়তো তোমরা ভেবেছো সেই বিষয়গুলো একেবারে শেষ হয়ে গেছে, বাট ডিভাইন কিন্তু বলছেন সেটা এখনো শেষ হয়নি, বা সেই বিষয়টা শেষ হবারই নয়, নেভার এন্ডিং স্টোরি। এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে বলছে কিন্তু একেবারে তোমার ভেতরকে জানার কথা, ইনার নোয়িং এর কাজ। তুমি কিন্তু একবার তোমার নিজের ভেতরে উকি দিয়ে দেখো, এবং সেই ভেতরে দেখার রাস্তাটা কি? থ্রু মেডিটেশন। নিজের সঙ্গে নিজেকে কানেক্ট করাও, তারপরে বুঝতে পারবে তুমি যে বিষয়টাকে ভেবেছিলে যে সেই বিষয়টা বোধহয় শেষ হয়ে গেছে, আদতে সেই বিষয়টা কিন্তু শেষ হয়ে যায়নি। সেই বিষয়টা কিন্তু এখনো রয়ে গেছে, এবং সেটা কখনো শেষ হবারই নয়, নেভার এন্ডিং। এবার এই বিষয়টাকে তোমাকে কিন্তু নিজে ভেতর থেকেই খুঁজে বের করতে হবে।
তুমি কি বিষয়ে ভেবেছিলে যে সেই বিষয়টা বোধহয় শেষ হয়ে গেছে বা সেই বিষয়টাতে আর কোনো রকম ভাবে কোনো কাজ করার নেই, সেটাকে কিন্তু তোমাকেই ঠিক করে নিতে হবে, তোমাকেই বুঝে নিতে হবে। তুমি যদি নিজে থেকে সেই বিষয়টা একবার খুঁজে বের করতে পারো, তাহলে কিন্তু তুমি সেই বিষয়টাকে চেঞ্জ করার চেষ্টা করো, চেঞ্জ করেই দেখো, তাহলেই বুঝতে পারবে যেটাকে ভেবেছো শেষ হওয়ার, সেটা কিন্তু শেষ হওয়ার বিষয় নয়। এবারে সেটা খুঁজে পাওয়ার পর সেই বিষয়ের ওপর কিন্তু তুমি কাজ করো। চলো, ভিডিওর এই পার্টে কিন্তু এটুকুই। বাকি রিডিং গুলো দেখতে হলে কিন্তু দেখতে থাকতে হবে। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও, তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, crystal healing, healing with Reiki, healing with meditation, healing with law of attraction, healing with symbolism, astrology, palmistry, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, সনাতন ধর্মীয় পদ্ধতিতে মোজো ব্যাগ, এবং এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবেই জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয় আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ, সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে, কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যে টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। এতদিন ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এটুকুই। টাটা। Thank you so much.